হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ভেক্টরের যে প্রবলেম শিটটা তোমাদের দিয়েছিলাম সেই প্রবলেম শিটের প্রবলেমগুলো আমরা সলভ করব। তোমরা যারা করে আমাকে দিয়েছো অ্যান্সারগুলো আমার কাছে আছে, আমরা সেটা পরে মিলিয়ে নেব। তার আগে আমি প্রবলেমগুলো 1 2 3 4 করে সলভ করি। প্রবলেম শিট আমার কাছে আছে, তোমাদেরকে তো পাঠিয়েছি, তোমরা দেখেছো প্রবলেম শিটটা। হ্যাঁ, সলভ করা যাক। নাম্বার 1, প্রথম প্রবলেমটা বলেছে পি ভেক্টর 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 5p ক্যাপ 5k ক্যাপ এর একক ভেক্টর নির্ণয় করো এবং জেড অক্ষের সাথে এর কোণের মান কত। খুব ভালো। পি ভেক্টর ইকুয়াল টু 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 5k ক্যাপ। তাহলে প্রথমে আমরা এর মড পি বার করি। রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস, ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়াল টু হলো রুট ওভার 50, দ্যাট ইজ ইকুয়াল টু হলো 5√2। তাহলে আমরা জানি ইউনিট ভেক্টর ইকুয়াল টু পি ভেক্টর ডিভাইডেড বাই মড পি, দ্যাট ইজ ইকুয়াল টু 3/5√2 i ক্যাপ প্লাস 4/5√2 j ক্যাপ মাইনাস 5/5√2 k ক্যাপ। ইউনিট ভেক্টর আমরা বার করতে পেরেছি। জেড অক্ষের সঙ্গে অ্যাঙ্গেল বার করতে বলেছেন। আমরা জানি কোনো ইউনিট ভেক্টরের আই জে ক্যাপের যে সহগগুণ থাকে, যে ম্যাগনিটিউডগুলো থাকে, যে এগুলোকে আমরা কি বলি, ডাইরেকশন কোসাইন। অর্থাৎ ওই ভেক্টরটা আই জে কে এর সাথে, অর্থাৎ এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেল করেছে তার কোসাইন। সুতরাং এখানে আমরা যদি ধরে নিই যে পি ভেক্টর মেক্স অ্যাঙ্গেল গামা উইথ জেড অ্যাক্সিস, তাহলে কস গামা উইল বি ইকুয়াল টু মাইনাস 5/5√2, দ্যাট ইকুয়াল মাইনাস 1/√2 কে। ঠিক আছে, দেয়ারফর গামা ইকুয়াল টু 135 ডিগ্রি। দিস ইজ ইউর অ্যান্সার। ঠিক আছে। হ্যাঁ, 2 নম্বর প্রবলেম, পি ভেক্টরের সাথে লম্ব কিন্তু এক্স ওয়াই তলের সাথে প্যারালাল ভেক্টরটি কি। পি ভেক্টরের সাথে লম্ব একটা ভেক্টর তোমাকে নির্ণয় করতে হবে যেটা পি ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার কিন্তু এক্স ওয়াই তলের সাথে প্যারালাল। এক্স ওয়াই তলের সাথে প্যারালাল। আমরা ভেক্টরটা আগে লিখি। P vector equal to 5i cap minus 12j cap plus k cap। এটা হলো P ভেক্টর। প্রথম কন্ডিশনটা ধরি, এর সাথে পারপেন্ডিকুলার। হ্যাঁ, এর সাথে পারপেন্ডিকুলার ভেক্টর আর এক্স ওয়াই তলের সাথে প্যারালাল। তাহলে যেহেতু অ্যাজ না বলে একদম ধরে নিই, লেট the required vector is q vector। ধরলাম যে রিকোয়ার্ড ভেক্টর বার করতে চাই q ভেক্টর। as q vector is parallel to xy plane, xy প্লেনের সাথে প্যারালাল। দেখো চিন্তা করে,
তাহলে তার জেড কম্পোনেন্ট কি হবে 0। হেন্স জেড কম্পোনেন্ট ইজ 0, এর জেড কম্পোনেন্ট হবে 0। তাহলে কিউ ভেক্টরে কোনো জেড কম্পোনেন্ট অর্থাৎ কে ভেক্টর থাকবে না। তাহলে এরপর পি এর অ্যান্ড কিউ ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু পি ভেক্টর। হেন্স কিউ ভেক্টর ইকুয়াল টু পারপেন্ডিকুলার ভেক্টর হলে কিভাবে আমরা বার করতে পারি না, এই কোএফিসিয়েন্টগুলো চেঞ্জ হয়ে যায় আর যে কোনো একটার সাইনটা অপোজিট সাইন হয়। তাহলে আমরা লিখবো কিউ ভেক্টর ইকুয়াল টু 12 i ক্যাপ 5 j ক্যাপ, এটা মাইনাস ছিল প্লাস করে দেবো, আর কিউ কম্পোনেন্ট তো 0, সো দিস ইজ দ্য রিকোয়ার্ড ভেক্টর। ঠিক আছে, হ্যাঁ দেখো ঠিক আছে তো, ওকে। এবারে চলে আসি কোশ্চেন নাম্বার 3। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 3টা অনেক জায়গায় পরীক্ষায় পড়েছে। কোশ্চেন নাম্বার 3তে বলেছে যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ইকুয়াল টু কত হতে পারে। ঠিক আছে, এটা ক্রস প্রোডাক্ট রয়েছে, তার আমরা এক কাজ করি, ইকুয়াল টু এ ভেক্টর ক্রস এ ভেক্টর, অর্থাৎ সিম্পল যেভাবে ক্রস প্রোডাক্ট করা হয় সেভাবে লিখি। হ্যাঁ, মাইনাস এ ভেক্টর ক্রস বি ভেক্টর প্লাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ক্রস বি ভেক্টর। দেখো ঠিক আছে, আমরা জানি দুটো সিমিলার ভেক্টর ক্রস প্রোডাক্ট করলে 0 হয়, দ্যাট অলসো ইকুয়াল টু বি ভেক্টর ক্রস বি ভেক্টর। তাহলে দিস পার্ট উইল বি ইকুয়াল টু 0। হেন্স যদি এটাকে প্লাস করে দিই তাহলে কি লিখবো, তাহলে প্লাস, দেখো কি লিখবো, দেখো মাইনাস এ ভেক্টর ক্রস বি ভেক্টর প্লাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর লেখা যায়। ওকে, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, প্লাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর প্লাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর। হেন্স দ্যাট ইজ ইকুয়াল টু 2 ইন্টু বি ভেক্টর ক্রস এ ভেক্টর। ঠিক আছে, খুব ভালো প্রবলেম, খুব ভালো প্রবলেম, হ্যাঁ নিশ্চয়ই খুব ভালো প্রবলেম। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4টা তোমরা তো নিশ্চয়ই এটা তুলে নিয়েছো। হ্যাঁ, আমি বলি এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর, সি ভেক্টর পারপেন্ডিকুলার টু এ ভেক্টর ইফ, যদি মড এ ইকুয়াল টু মড সি, দেন তবে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যে কোণের মান কত। বাহ, খুব ভালো অঙ্ক, খুব ভালো প্রবলেম, আমরা দেখি করা যায়। এটা হয়ে গেছে কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4, প্রথম কন্ডিশন বলেছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর। তারপর বলেছে মড সি ইকুয়াল টু মড অফ এ। তাহলে আমরা ভেক্টর যোগের ফর্মুলা থেকে লিখতে পারি সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 মড এ ইন্টু মড বি। ঠিক আছে, আবার মড সি ইকুয়াল টু মড এ, দ্যাট ইজ সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2, সরি এখানে একটা ভুল লিখেছি আমি, ইন্টু কস থিটা।
mod A mod B ইন্টু cos থিটা। থিটা হলো এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল। ঠিক আছে, থিটা হলো এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে এ ক্যান্সেল, দেয়ারফর cos থিটা ইকুয়াল টু মাইনাস mod B বাই ঠিক আছে, এটা হলো ইকুয়েশন নাম্বার 1। আমাদের আরো একটা কন্ডিশন দেওয়া আছে, সি ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু এ ভেক্টর। ক্লিয়ার? হেন্স আমরা লিখতে পারি tan 90 ডিগ্রি কার সঙ্গে? এর সঙ্গে। তাহলে mod B sin থিটা ডিভাইডেড বাই mod A প্লাস mod B cos থিটা। ওকে, বাট tan 90 ডিগ্রি টু ইনফিনিটি আমরা এটাকে উল্টে নিতে পারি, cot করে নিতে পারি। তাহলে কি হয়ে যাবে? হেন্স cot 90 ডিগ্রি ইকুয়াল টু, বলো 0, cot 90 ডিগ্রি ইকুয়াল টু 0, দেয়ারফর হেন্স cot 90 ডিগ্রি ইকুয়াল টু mod A প্লাস mod B cos থিটা ডিভাইডেড বাই mod B sin থিটা। দেখো, তাহলে cot 90 ডিগ্রি 0, তাহলে ফ্রম দিস আমরা আবার একবার cos থিটা বার করতে পারি। হেন্স cos থিটা ইকুয়াল টু মাইনাস mod A by mod B। This is equation number 2. From 1 and 2, from 1 and 2, from 1 and 2, from 1 and 2, we have mod B by 2 mod A minus equal to minus mod A by mod B. Clear? So from this relation 2a square equal to b square, 2a square equal to b square, দেখো 2a square equal to minus minus cancel, 2a square equal to b square, therefore a by b, therefore mod A by mod B equal to 1 by root 2. This is equation number 3. Clear? Hence আমরা একটু উপরের দিকটা মুছে লিখছি। Hence cos theta equal to, from 2 we get cos theta equal to minus mod A by mod B, that is equal to minus 1 by root 2, therefore theta equal to আবার 135 ডিগ্রি। দেখুন theta equal to 135 ডিগ্রি। প্রবলেম নাম্বার 5, এই প্রবলেমটা বলেছে এ ভেক্টর বি ভেক্টর গিভেন, দুটো ভেক্টর তোমাকে দেওয়া রয়েছে। সি ভেক্টর নির্ণয় করো যা এ বি এর সাথে লম্ব কিন্তু বি এর ম্যাগনিটিউডের সঙ্গে সমান। এ বি এর সাথে লম্ব আর সি এর ম্যাগনিটিউড হবে বি এর ম্যাগনিটিউডের সঙ্গে সমান। তাহলে আগে আমি দুটো ভেক্টর লিখে নিই। এ ভেক্টর ইকুয়াল টু 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ, আর বি ভেক্টর ইকুয়াল টু 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। এই দুটো ভেক্টর আমাকে দেওয়া রয়েছে। আমাকে কি বার করতে বলেছে? সি ভেক্টরটা বার করতে বলেছে। তার কন্ডিশন কি না, তার ম্যাগনিটিউড হবে বি এর সাথে সমান, বি এর ম্যাগনিটিউড সি এর ম্যাগনিটিউড ইকুয়াল, আর সি হবে এ বি এর সাথে পারপেন্ডিকুলার, লম্ব পারপেন্ডিকুলার। গুড,
ঠিক আছে, তাহলে আগে বি এর ম্যাগনিটিউড দেখা যাক। বি এর ম্যাগনিটিউড ইকুয়াল টু রুট ওভার 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস -2 হোল স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 16 4 20 29 root over 29, and this will be also equal to magnitude of C. ঠিক আছে, এইবারে বলেছে C, এটা একটা পোর্শন, and C vector is perpendicular to A vector and B vector. Clear? Therefore, we have the dot product of A and B will be equal to A vector perpendicular to C. Therefore, C will be equal to, no, dot product নয়, না ভুল, cross A cross B. Hence, C vector will be equal to A vector cross B vector. Very important. C is perpendicular to AB. A and B not perpendicular. C is perpendicular to A and B. So C will be equal to cross product of A and B. Clear? That's it. We calculate this with the help of determinant. I cap, J cap, K cap. ডিটারমিনেন্ট নিশ্চয়ই তোমরা শিখে ফেলেছো এতদিনে। আচ্ছা, 3 -2 1 4 +3 -2. We calculate this. নিশ্চয়ই ডিটারমিনেন্ট শিখেছো। I will be equal to cross product of this minus cross product of this. এইভাবে আমরা করি। তো এইভাবে করে যেটা পাবো আমি লিখে দিচ্ছি, I cap plus 10 J cap plus 17 K cap. ক্লিয়ার? আমরা সি এর তো ম্যাগনিটিউড পেয়ে গেছি, দেন উই সি ভেক্টরটা কি হলো পেলাম, দেন উই ক্যালকুলেট দ্য ইউনিট ভেক্টর অফ সি। দেয়ারফর ইউনিট ভেক্টর C cap or N cap will be equal to mod C divided by, clear, that is equal to I cap, we write it here, এখানে লেখা ভালো, I cap plus 10 J cap plus 17 K cap whole divided by root over 1 square plus 10 square plus 17 square. Okay, this is the unit vector of C. Hence C vector will be equal to, first its magnitude mod C into unit vector, that is root over 29 into 1 by, this is equal to 290 I cap plus 10 by 290 J cap plus 17 by 290 K cap. Clear? This is your answer. ঠিক আছে, দেখে নাও। নাম্বার 6, এটা একটু কঠিন অঙ্ক ছিল হয়তো। নাম্বার 6, ABC 3 unit vector such that A cap minus root 3 B cap plus C cap equal to 0. Then
What is the angle between A and C? Number 6, A cap, B cap, C cap, all are unit vector. Unit vectors. Clear? Therefore, mod A, mod B equal to mod C equal to 1. Mod A, A vector minus root 3 B vector plus C vector equal to 0. Hence, B cap. Clear? Hence, we have A square plus B square plus 2 mod A mod C into cos of theta between them will be equal to 3 into B square. Okay. Therefore, this is equal to 1, this is equal to 1, this is equal to 1. Hence, 1 plus 1 plus 2, 1 into 1 cos theta equal to 3 into 1. Therefore, cos theta equal to 2, 1 by 2. 1 by 2, therefore, theta equal to 60 degree. This is your result. Okay, ঠিক আছে? হ্যাঁ, খুব ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট প্রবলেম, খুব ভালো অঙ্ক। হ্যাঁ, নেক্সট কোশ্চেন নাম্বার 7, x vector, y vector and z vector are given. Find the component of x y, find the component of x cross y on z. Find the component of x cross y on z. z এর উপর x cross y এর অভিক্ষেপ নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা আগে x cross y টা বার করি। আগে x cross y টা বার করি। কোশ্চেন নাম্বার 7, হ্যাঁ, x ভেক্টর ইকুয়াল টু 3i cap মাইনাস 6j cap মাইনাস k cap, y ইকুয়াল টু i cap প্লাস 4j cap মাইনাস 3k cap, z ইকুয়াল টু 3i cap minus 4j cap minus 12k cap. These are three vectors. Clear? First we calculate x cross y. X vector cross y vector. That is equal to I j k 3 minus 6 minus 1 1 4 minus 3. With the help of determinant we calculate 22 I cap plus 8 j cap plus 18 k cap. Clear? Let this is equal to p vector. This is equal to p vector. This is equal to p vector. Let now this is your z vector. Let this is your z vector. This is your p vector, which is equal to x cross y. Clear? We calculate the component of p on z. This is your component vector. Component, we drop a normal here.
this is O, this is A, this is B, BM. Drop a normal here. So OZ is the component of OM is the component of, ঠিক আছে, hence OM is the component of P vector on Z vector. Clear? So OM equal to, therefore OM equal to P vector dot Z vector by mod Z. This is your component. আমরা কম্পোনেন্ট বার করা শিখিয়েছিলাম ক্লাস করানোর সময়, ভেক্টরের ক্লাস যখন করিয়েছিলাম তখন কম্পোনেন্ট ভেক্টর শিখিয়ে দিয়েছিলাম। সো দিস ইজ, সো P dot Z, P vector dot Z vector, this is your Z vector dot product. So 22 into 3 plus 8 into minus 4 plus 18 into minus 12. This is your dot product divided by mod of Z, that is root over 3 square plus minus 4 square plus minus 12 square. Clear? Calculate this. This is your component of x cross y on Z. হ্যাঁ, খুব ভালো প্রবলেম অ্যান্ড অলসো ইম্পর্টেন্ট প্রবলেম। লাস্ট প্রবলেম P vector plus Q vector equal to R vector. Mod R equal to root 3Q, but R vector makes an angle 30 degree with P. Prove that P equal to Q or P equal to 2Q. ওকে, ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক এবং ইম্পর্টেন্ট প্রবলেম, ভালো অঙ্ক। আমরা আগে কন্ডিশনগুলো লিখে রাখি সুবিধের জন্য। লাস্ট প্রবলেম, কোশ্চেন নাম্বার 8, P vector plus Q vector equal to R vector and mod R equal to root 3 of mod Q. Clear? And R vector makes 30 degree with P vector. Clear? Okay? হ্যাঁ, ঠিক আছে। Therefore, let us draw the problem. This is your P vector. This is your Q vector. This angle is theta. First, draw a parallelogram. So, this is your R vector, and this R vector makes an angle 30 degree. Here, phi equal to 30 degree. Okay? Let this is O, this is A point, this is A B point, this is C point, and this vector is parallel to this vector. Clear? দেখে নাও। Hence, this is Q, so this is also Q vector. So, with the help of cosine rule, by cosine rule, তাড়াতাড়ি হবে প্রবলেমটা, by cosine rule, cos 30 degree will be equal to R square plus P square, R square plus P square minus Q square divided by 2 into mod R into mod P. This is our cosine rule. Put the result. Cos 30 degree equal to
√3/2 equal to r equal to √3q. So r square equal to 3q square plus p square minus q square divided by 2 into √3 mod q into mod p. Okay, so from this we calculate 2 cancel, 3 pq, 3 mod p mod q equal to 2q square p square plus 2q square. Okay, now p square plus 2q square minus 3 mod p mod q equal to 0. Factorize this, এটাকে factorize করে নাও. We have p vector minus q, sorry, p minus q or mod p minus 2 mod q equal to 0. ঠিক আছে, hence we have, therefore from this result we have mod p equal to mod q or mod p equal to 2 into mod q. This is our result. Okay, থ্যাংক ইউ। প্রবলেমগুলো করে দিলাম। হ্যাঁ, প্রত্যেক চ্যাপ্টারের শেষ হয়ে গেলে এরকম কিছু কিছু বিশেষ বিশেষ প্রবলেম আমি করে দেবো তোমাদের সুবিধের জন্য, তোমরা প্র্যাকটিস করো। থ্যাংক ইউ, গুড নাইট। সাবস্ক্রাইব করো, বন্ধুদের বলো। ওকে।